দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে মিয়ামি থেকে কারাকাসে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় শুরু হয়েছে। মার্কিন পরিবহন সচিব শান ডফি ২০১৯ সালে একটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর বর্তমানে এনভয় এয়ারলাইন্সের মাধ্যমে দৈনিক একটি ফ্লাইট পরিচালিত হচ্ছে, যা আগামী ২১ মে থেকে বাড়িয়ে ২টি করার পরিকল্পনা রয়েছে। কারাকাসের অদূরে মাইকোয়েতিয়া বিমানবন্দরে প্রথম ফ্লাইটটিকে স্বাগত জানিয়েছে মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্স জন ব্যারেট। একে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ আশা করছেন এই রুটে বছরে প্রায় ১ লাখ যাত্রী যাতায়াত করবেন। যদিও মার্কিন টেস্ট ডিপার্টমেন্ট দেশটিকে ভ্রমণ করবেন না তালিকা থেকে সরিয়ে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন তালিকায় অন্তর্ভুক্ত করেছে, তবুও এই বিমান পরিষেবা ব্যবসা, বিনোদন এবং মানবিক সহায়তার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।